যে আমরা দাঁড়িয়ে আছি বিকে গাঙ্গুলি লেন কাইটটুলি। এখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা বাবা শিব, বাবা শিবের মন্দির। এটা নাকি ভোলেনাথের মন্দির? ভোলেনাথ সাপ মন্দির। হ্যাঁ, মানে সাপের মন্দির। সাপ, হ্যাঁ, সাপের মাথা উপরে মাথা ছিল, অটোমেটিক ভেঙে গেছে না? না, ওই যে এর সাথে আন্দোলনে ভাঙছে। এই সাত আন্দোলনে ভাঙছে। আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি যে সাপ মন্দিরের ভেতরে বাইরের থেকে তালা মারানো, এখানে কেউ বসবাস করে। তো এই সাপ মন্দিরের দৃশ্য, আর ও গায়ে লেখা আছে ও কত সনের, যে 1937 বহুত পুরাতন মন্দির। তারপরেও দেখা যাচ্ছে যে পয় পরিষ্কার, নিশ্চয় এখানে লোকজন দেখাশোনা করে। এত সনের মন্দির যদি এরকম পয় পরিষ্কার থাকে তাহলে অবশ্যই এখানে কেউ দেখাশোনা করে। তো আমরা একে অপরের সাথে সুসম্পর্ক রাখাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করার না, কাউকে ছোট করলে নিজেরও ছোট হতে হয়। সব কিছুকে তুলে ধরার উদ্দেশ্যে এই ভিডিও করা। আমি যতদূর পারছি পেতে দেখাচ্ছি এই মন্দিরকে। সাপ মন্দির, উপরের মাথাটা আছে, ছোট্ট একটা গাছ। আমরা দেখতে পারতেছি, আপনারাও দেখেন। এখানে কিন্তু কোনো রকমের কোনো ক্ষত নেই। মানে ক্ষত বলতে ধরেন পুরনো অবস্থায়, মানে পুরনোতে যা হয় সেই আচরণেই আছে। এখানে কোনো ব্যক্তি রেষারেষি হয়নি। আমরা আস্থা রাখি, আমরা দীর্ঘ বছর এলাকাবাসী, এখানে কখনো ছিল না এরকম কখনো হবেও না। আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ আমি যদি অন্যের ধর্মকে সম্মান না করি, অন্যের ধর্মের লোক আমাদেরকে সম্মান করবে না। আমরা নিজেও সম্মান পাবো, অন্যকে সম্মান করব, উভয় পাশাপাশি থাকবো, একত্রে থাকবো। কারণ আমরা মূলত সবাই মানুষ। আমাদের ধর্মের ভেদাভেদ হতে পারে, কিন্তু আমাদের মানুষত্বের কোনো ভেদাভেদ নেই। আশা করি পূজা টুজা হয়তো, হ্যাঁ, এটা মোটামুটি কি পূজা টুজা হয়? কালী পূজা হয়, দুর্গা পূজা হয়। কালী পূজাও হয়, দুর্গা পূজা হয়। তা আমরা শুনতে পারলাম এখানে কালী পূজা হয়, দুর্গা পূজা হয়। তো আমি মাঝে মধ্যে লাইটিংও দেখছিলাম এখানে। প্রতি পূজাই হয়। তার মানে প্রতি যে ওদের যেই পুজোগুলো হয় ওই পুজোগুলোতে এখানেও হয়। তাহলে তো ভালোই হইলো, আলহামদুলিল্লাহ। তো আমরা তো আজকের ভিডিওর পরে আগামী ভিডিওগুলো ইনশাল্লাহ আল্লাহর মতো অপেক্ষায় রইলাম। তো পাশে থাকবেন আশা করি। ভালো থাকবে। তবে মন্দির পয় পরিষ্কার, অনেক পুরনো মন্দির। আশা করি ভালো থাকবেন ও ভিডিওটা দেখে বিবেক বিবেচনা করবেন।